তোমার চোখের জলের মূল্য যে মানুষটা দেয় না, তাকে শত চেষ্টা করেও বোঝাতে পারবে না যে তোমার সব ভালোবাসা শুধুমাত্র তার জন্য। মানুষ না খেলেও মরে, আবার বেশি খেলেও মরে, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু যারা খায় তারা কখনো মরে না। তেমনই কাউকে যদি বেশি ভালোবাসেন, তবে তার জন্য একদিন আপনাকে তিলে তিলে মরতে হবে। সম্পর্কের মধ্যে মিথ্যা কথা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তি সেই সম্পর্কের মধ্যে চলে আসে। সম্পর্ক নতুন বা পুরনো যাই হোক, একজন আরেকজনের প্রতি যদি গুরুত্ব না থাকে, তাহলে সেই সম্পর্ক টিকে না। একটা বিড়ালকে তুমি যতই আদর যত্ন করে ভালো খাবার দাও না কেন, ইঁদুর দেখলে লোভ সামলাতে পারবে না। তেমনই তুমি তাকে যতই ভালোবাসো না কেন, তোমার থেকে ভালো কাউকে পেলে লোভ সামলাতে পারবে না। বন্ধুত্ব শেষ হয়ে গেলেও গোপন কথাগুলি গোপন রেখো, কারণ একসময় সে তোমাকে অনেক বিশ্বাস করেছিল। সহজ সরল মানুষগুলোর সবচেয়ে বড় ভুল হলো তার গোটা পৃথিবীকে নিজের মতো সহজ ভাবে, তাই তারা বারবার ঠকে যায়। কাউকে আঘাত দিয়ে কখনো তার কাছে ভালোবাসা পাওয়া যাবে না, বরং আপনার নিজের ভালোবাসা দিয়ে তার মন জয় করতে হবে। ভালোবাসা এমনই এক বস্তু, শৈশবে ফ্রিতে মেলে, যৌবনে অর্জন করতে হয়, আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করে পেতে হয়। মানুষরূপী শত্রুরা কোনো না কোনো সময় জীবন থেকে চলে যায়, কিন্তু চিন্তা নামক শত্রুটি জীবনের শেষ পর্যন্ত থেকে যায়। অন্যকে নিয়ন্ত্রণ করতে ক্ষমতা থাকতে হয়, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করা হলো আসল ক্ষমতা। পৃথিবীর সবচেয়ে নরম বস্তু পৃথিবীর সবচেয়ে কঠিন বস্তুকে জিততে পারে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয়। সবাই তো জীবনে আসে ভালো থাকার জন্য। জীবনে একমাত্র সেই সুখী হয় যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানে। তুমি যদি বারবার সবার কাছ থেকে আঘাত পাও, তবে নিজেকে কখনো দোষী ভেবো না, কারণ জঙ্গলের সোজা গাছটাকেই মানুষ আগে কাটে। মানুষকে কাছে রাখার একমাত্র অস্ত্র হলো ভালোবাসা, যা কেনার ক্ষমতা কোটিপতি মানুষেরও থাকে না। যদি অন্যের ওপর ভরসা রাখো, তবে যা পাবে তার ইচ্ছাতেই পাবে। আর যদি তোমার ওপর ভরসা রেখে কঠোর পরিশ্রম করো, তবে তুমি যা চাইবে তুমি তাই পাবে। যদি অন্যের উপর নির্ভর করো, তবে তার ইচ্ছাই চলতে হবে। আর যদি নিজের উপর নির্ভর করো, তবে অন্যরা তোমার ইচ্ছাই চলবে। অভিমান করো না যে কাউকে প্রয়োজন হবে না, আবার অহংকারও করো না যে তোমাকে সবার প্রয়োজন হবে। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায়, চেনা যায় মানুষের আসল চেহারাটা। সত্য কথা, পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। যে তোমাকে ছেড়ে চলে গিয়েছে সে তো যাওয়ারই ছিল। যে তোমাকে সাহায্য করেছে তাকে ভুলো না। যে তোমাকে ভালোবেসেছে তাকে ঘৃণা করো না। যে তোমাকে বিশ্বাস করে তার বিশ্বাস ভেঙো না। জীবনে তুমি সব কাজই যদি ভালো করো, তবুও তুমি কারো না কারো কাছে খারাপ হবেই। কষ্টটা সবারই থাকে, কেউ তা বলার মানুষ পায়, আবার কারো ভাগ্যে সেটা শোনার মতো মানুষ থাকে না। একটা নৌকা যেমন হাল ছাড়া চলতে পারে না, তেমনই একটা সংসারও একজন পুরুষ ছাড়া চলতে পারে না। আমরা সবসময় একজন স্ত্রীর উপর দোষ চাপিয়ে দেই সবার আগে। এটাই আমাদের সমাজের নিয়ম। অবহেলা একটি ঘুণ পোকার মতো, একটি সুন্দর সম্পর্ককে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। 1 মিনিটে কেউ জীবনকে বদলাতে পারে না, কিন্তু 1 মিনিটে নেওয়া সিদ্ধান্ত পুরো জীবনটাই বদলে দিতে পারে। টাকা দিয়ে কখনো জ্ঞান কিনতে পারবেন না, কিন্তু জ্ঞান দিয়ে টাকা উপার্জন করতে পারবেন। ভাগ্যের সাহায্যে আপনি ধনী হতে পারবেন, এটার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম করলে ধনী হতে পারবেন, এটার 100% গ্যারেন্টি আছে। যে নিজেকে অতি চালাক ভেবে অন্যের মন ও বিশ্বাস নিয়ে খেলা করে, বিশ্বাস করো সে একদিন নিজেই খেলনায় পরিণত হয়। কেউ যদি আপনাকে হিংসা করে, তবে তার সাথে বন্ধুত্ব করুন, তারপর বাড়িতে নিয়ে আসুন, ভালোবেসে আদর যত্ন করুন। হিংসা ছেড়ে আপনাকে ভালোবাসবে। বর্তমান সময়ে কঠিন কাজ হলো মানুষকে বুঝতে পারা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন। সমুদ্রের অহংকার ছিল, আমি সব কিছু ডুবাতে পারি, কিন্তু 1 ফোঁটা তেলকে সমুদ্র ডুবাতে পারল না।
তাই কখনো অহংকার করো না। মানুষ দুই ধরনের লোকের কাছে আঘাত পায়, যে আপন আর যে খুব আপন। যত গভীর সম্পর্ক তত বেশি আশা, যত বেশি আশা তত বেশি আঘাত। তাকেই ক্ষমা করো যাকে তুমি ভালোবাসো, যাকে ছাড়া তুমি ভালো থাকতে পারবেন না। তাকে কোনোদিনও ক্ষমা করো না যে তোমাকে মিথ্যা বলে, যে তোমার সাথে ছলনা করে, যে তোমার বিশ্বাস ভেঙেছে। স্বামীর এই ভুলের কারণে স্ত্রী খারাপ হয়। নাম্বার ১, স্ত্রী খুশি রাখার জন্য স্ত্রীর সব কথা মেনে নেওয়া। নাম্বার ২, মা বাবার থেকেও স্ত্রীকে খুব বেশি গুরুত্ব দেওয়া। নাম্বার ৩, স্ত্রীকে অতিরিক্ত স্বাধীনতা দেওয়া। নাম্বার ৪, স্বামী কত টাকা উপার্জন করে তা স্ত্রীকে বলা। নাম্বার ৫, স্ত্রীর সামনে মা বাবাকে অপমান করা। নাম্বার ৬, স্ত্রীর কাছে প্রয়োজনে অতিরিক্ত অর্থ রাখা। তোমার ইচ্ছা শক্তি হলো ঘড়ি ব্যাটারির মতো। ব্যাটারি যেমন শেষ হয়ে গেলে ঘড়ি বন্ধ হয়ে যায়, তেমন ইচ্ছা শেষ হলে জীবন থমকে যায়। ওপেন আর ক্লোজ দুটোই বিপরীত শব্দ, কিন্তু মজার কথা হলো আমরা মন ওপেন করি তারই কাছে যে আমাদের ক্লোজ। ভরসা একটা স্পিকারের মতো, একবার তুললে দ্বিতীয়বার আগের মতো লাগানো যায় না। ছোট ছোট শব্দ দিয়ে একটা লাইন তৈরি হয়, অন্য অল্প জ্ঞান অর্জন করেই জ্ঞানই তৈরি হয়। আর ছোট ছোট কাজের মধ্য দিয়েই মহান কাজ হয়। শব্দে দয়ালুতা আত্মবিশ্বাস বাড়ায়, চিন্তায় দয়ালুতা মনে শান্তি বাড়ায়, আর দানে দয়ালুতা ঋণ বাড়ায়। যদি হতে হয় তবে বেস্ট হও, তা না হলে লোক তোমাকে ওয়েস্ট মনে করবে। জীবন ও মৃত্যু একই সুতোয় বাঁধা। স্বাস্থ্য সবচেয়ে বড় সম্পদ, সুখ হলো সবচেয়ে বড় গুপ্তধন, আর আত্মবিশ্বাস সবচেয়ে বড় বন্ধু। কোনো ব্যক্তি নিজের গুণের জন্য উপরে ওঠে, কিন্তু উঁচু স্থানে বসলে গুণ বাড়ে না। মূর্খের সাথে তর্ক করতে নেই, এতে আপনার সম্মান নষ্ট হবে। যে তোমার কথা শুনতে শুনতে এদিকে ওদিকে তাকায়, তাকে কখনো বিশ্বাস করো না। যেমন একটি শুকনো গাছকে আগুনে ধরিয়ে দিলে পুরো জঙ্গল পুড়িয়ে দেয়, তেমন একটি খারাপ পুত্র পুরো সংসারকে শেষ করে দেয় এবং জ্বালিয়ে দেয়। এই ৮টি সময় চুপ থাকুন। নাম্বার ১, যখন রাগ হবে। নাম্বার ২, যখন আবেগটা বেশি থাকবে। নাম্বার ৩, আপনার যখন খারাপ সময় থাকবে। নাম্বার ৪, অন্যরা যখন আপনার সমালোচনা করবে। নাম্বার ৫, অন্যরা যখন আপনার প্রশংসা করবে। নাম্বার ৬, কারো সংসারের কথা যখন আপনার কাছে বলবে। নাম্বার ৭, কেউ যখন আপনার কাছে এসে অন্যের সমালোচনা করবে। নাম্বার ৮, ভালোবাসার মানুষটার সাথে যখন ঝগড়া হবে। আপনার সন্তানকে ৫ বছর পর্যন্ত ভালোবাসুন, ৬ বছর পর্যন্ত কঠোর শাসন করুন এবং সংস্কার শেখান। ১৬ বছর বয়স থেকে তার সাথে বন্ধুত্ব করুন। আপনার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হবে। সাপের দাঁতে, মৌমাছির হুলে, পিঁপড়ের মুখে বিষ থাকে, কিন্তু মানুষের ক্ষেত্রে বিষ থাকে মনে। মানুষের কর্মের জন্যই জীবনে দুঃখ বয়ে নিয়ে আসে। নদীর তীরের গাছের জীবন যেমন অনিশ্চিত, শিক্ষাবিহীন জীবনও অনিশ্চিত। তোমার জীবনে কোনো দিনও কোনো সমস্যা না আসে, তাহলে জানবে যে তুমি ভুল রাস্তায় যাচ্ছ। সোজা রাস্তার সামনে মোড় পর্যন্ত যাও, তারপর সিদ্ধান্ত নেবে তুমি কোন দিকে যেতে চাও। পৃথিবীতে সেই সব থেকে বড় যার মন বড়। আজ যার পয়সা আছে, কাল সে ভিখারিও হতে পারে। পৃথিবীতে কোনো কিছুই সঠিক পাওয়া যায় না, তৈরি করে নিতে হয়। ঘড়ি সময় বলে দেয়, মেঘ বলে দেয় বৃষ্টি হবে কিনা, আর মানুষের ব্যবহার বলে দেয় তার প্রকৃতি। কে কার কতটা আপন, কে কাকে কতটা ভালোবাসে, খারাপ সময় আসলেই তা একমাত্র বোঝা যায়। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে প্রেরণা দেয়।